পড়ে পড়ে ঘুমাবে? কাঠ কাটতে আর জঙ্গলে যাবে না? আমি ঘুমোচ্ছি না গো গিন্নি। আমি ভাবছি জঙ্গলে তো খুব একটা কাঠ ভালো পাওয়া যাচ্ছে না। এখন কাঠের কাজ বাদ দিয়ে কি আমাকে অন্য কিছু করতে হবে নাকি? আচ্ছা, নতুন কিছু করবে তো? তোমার কাছে টাকা আছে? টাকা তো নেই। তার চেয়ে বরং আজকে জঙ্গলের দিকে যাও, দেখো যদি কিছু কাঠ পাও, সেগুলো বাজারে বিক্রি করে আজকের দিনটা যাতে চলে যায় সেই ব্যবস্থাই করো। ঠিক আছে গিন্নি, আমি তবে আসছি। দেখি আজ কপালে কি আছে। গিন্নির কথা শুনে তো আজকেও চলে এলাম কাঠ কাটতে। অনেকটা তো এগিয়ে চলে এলাম, কিন্তু শুকনো গাছের কাঠ তো চোখে পড়ছে না। আজকে কি না খেয়ে থাকতে হবে নাকি? হে উপরওয়ালা, তুমি একটা কিছু পথ দেখাও। খুব ক্লান্ত হয়ে গেলাম যে, না আর পারছি না, এবার একটু বসি। আরে এই জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা ফুলের গাছ! কি ফুলের গাছ, কাছে গিয়ে দেখি তো। শ্রীকান্ত সেই গাছটার কাছে গিয়ে একটা আওয়াজ শুনতে পায়। সেই গাছের ফুল থেকে এই আওয়াজটা আসছিল। আমাকে আমাকে কেউ বাঁচাও, বাঁচাও আমাকে কেউ, বাঁচাও আমাকে কেউ, বাঁচাও। আরে ফুলে কান্না করছে! তুমি কান্না করছো কেন? তুমি কে গো? আমি আমি এই ফুলের মধ্যেই বন্দি আছি। আমি এক মায়াবী পরী। তুমি আমাকে এই এর মধ্যে কিভাবে বন্দি হয়ে আছো? আমাকে আমাদের পরীদের সর্দার এই ফুলে বন্দি করে রেখেছে আমার কিছু ভুল কাজের জন্য। আমি তোমাকে কিভাবে মুক্তি করতে পারবো? আমি তো একজন সাধারণ কাঠুরে। তুমি তুমিই পারবে আমাকে এই ফুল থেকে মুক্তি করে দিতে। বলো, বলো তুমি আমাকে মুক্ত করবে না? বলো। আমি তোমাকে মুক্তি করব, কিন্তু তার বদলে আমি কি পাবো শুনি? তুমি আমাকে এই ফুলের মধ্যে বন্দি জীবন থেকে মুক্ত করলে তুমি যা চাইবে তাই আমি দেব তোমাকে। তাহলে বলো, আমি কিভাবে এই ফুল থেকে তোমাকে মুক্তি দেব? তুমি 3টি জায়গার জল এক পাত্রে করে এনে দাও, আর ওই জল আমার ফুলের মধ্যে ঢেলে দাও। তাহলে দেখবে আমি এই ফুলে বন্দি জীবন থেকে মুক্ত হয়ে যাব। পরি, সেই 3টি জায়গাটা কোথায়? এক হচ্ছে নদীর জল, 2 বরফের পাহাড়ের জল, আর 3 এক গুহার ভেতরে লুকিয়ে রাখা গোপন জল। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। শ্রীকান্ত সেই পরীর কথা মতো বেরিয়ে পড়ে।
মায়াবী পরী, আমি জল নিয়ে এসেছি, তোমার এই ফুলে আমি ঢেলে দেব। হ্যাঁ কাঠুরিয়া, তুমি জল নিয়ে এসেছো, দাও, এই ফুলে ঢেলে দাও কাঠুরিয়া। কাঠুরিয়া সেই জল ফুলে ঢেলে দেয়া মাত্রই সেই ফুল থেকে একটা সুন্দরী পরী বেরিয়ে আসে আর বলে, ধন্যবাদ কাঠুরিয়া ভাই, তুমি আমাকে আমার আগের রূপ ফিরিয়ে দিয়েছো। বলো বলো, এবার তুমি কি চাও আমাকে বলো। আমার চাওয়া বলতে তো সেরকম কিছুই নেই, ঘরে খাবার মতো কিছু নাই। আজকে জঙ্গলে এসেছিলাম কিছু কাঠের উদ্দেশ্যে, এগুলো বাজারে বিক্রি করে আজকের মতো দিনটা কাটতো তাহলে আমার। তুমি কি আমাকে কিছু শুকনো কাঠ দিতে পারবে পরী? আরে, এই সামান্য তোমার চাওয়া? আমি তো ভেবেছিলাম তুমি অনেক কিছু চাইবে। কাঠুরিয়া, এই নাও, এই চাবিটা তুমি নাও। তুমি এই গাছের কাছে এসে এই চাবিটা ছোঁয়াবে, দেখবে আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। কিন্তু আজকে আমি তোমাকে কাঠ দিয়ে দিচ্ছি, এইগুলো নিয়ে যাও তুমি। পরী তার শক্তি দিয়ে সেখানে কয়েক বোঝা কাঠের আঁটি জোগাড় করে দেয়। নাও কাঠুরিয়া ভাই, এই কাঠগুলো নিয়ে তুমি যাও। ঠিক আছে পরী, এখন তবে আমি আসছি। এই কথা বলে শ্রীপান্ত কাঠের বোঝা মাথায় করে বাজারে নিয়ে যায়। বাজারে সেই কাঠগুলো বিক্রি করে এবং বাড়ির জন্য সংসারের সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসে। আরে কই গো গিন্নি, কোথায় গেলে গো? এসো এসো, বেরিয়ে এসো, দেখো কত কি নিয়ে এসেছি। কি গো, কি বলছিলে? এই তো জঙ্গলে নাকি কাঠ পাওয়া যাচ্ছে না, তাহলে আজ এত তাড়াতাড়ি চলে এলে? আবার কিনা তুমি কত বাজার করে নিয়ে এসেছো। আরে বলবো গো বলবো, সব বলবো। চলো, আমাকে আগে কিছু খেতে দাও দেখি। হ্যাঁ চলো চলো, খেতে দিচ্ছি তোমাকে। এবং তার গিন্নি তাকে খাবার দিতে এলো। কি গো, আজকে জঙ্গলে তাহলে অনেক কাঠ পেয়েছিলে না? হ্যাঁ গো, অনেক কাঠ পেয়েছিলাম, কিন্তু সেই কাঠ আমি নিজে কাটিনি গো গিন্নি, আমাকে কেটে দিয়েছিল। কে তোমাকে আবার এত দরদ দেখিয়ে কাঠের আঠি জোগাড় করে দিল? কে গো? হে হে হে, কিছু পেতে হলে কিছু দিতে হয় গিন্নি, আর আমি সেটাই করেছি। শোনো তাহলে। শ্রীপান্ত তার বউকে জঙ্গলে পরীর সাথে ঘটা সমস্ত ঘটনা খুলে বলে। গিন্নি, দেখবে এবার থেকে আমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে। আমি ওই গাছের কাছে গিয়ে এই চাবি দিয়ে প্রতিদিন কাঠ চাইবো মায়াবী পরীর কাছে, আর সেই কাঠ বাজারে বিক্রি করব। তাহলে আর আমাদের কোনো চিন্তা থাকবে না গিন্নি। কেন গো, কেন? তোমাকে তো পরী বলেছিল তোমার যা ইচ্ছা তাই চাইতে পারো, তাহলে তুমি শুধু কাঠ চাইলে কেন? না গিন্নি, অত লোভ ভালো নয়। আমি এই চাবি দিয়ে প্রতিদিন ওই গাছের গোড়ায় গিয়ে পরীর কাছ থেকে শুধু কাঠই নিয়ে আসবো। তুমি অনেক সতী সাবিত্রী গো, দেখবে আমাদের এই গরিব অবস্থাতেই পচে পচে মরতে হবে। গিন্নি, তোমাকে কতবার বলবো অত লোভ ভালো নয়।
আমরা গরিবই ঠিক আছি, বুঝলে? চলো ঘুমাবে, চলো। শ্রীপান্ত ও তার বউ সেই রাতে ঘুমাতে চলে যায়। শ্রীপান্ত ঘুমিয়ে গেলেও তার বউয়ের চোখে ঘুম আসে না। সে ওই চাবিটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে, আর মনে মনে খালি একটাই চিন্তা সে করতে থাকে, কিভাবে পরীর কাছে গিয়ে অনেক কিছু চাইবে। কাল যখন তুমি জঙ্গলে যাবে তখন দেখবে আমি তোমার পিছনে পিছনে যাব, গিয়ে সমস্ত কিছু দেখে আসব সেই মায়াবী পরী কোথায় থাকে। গিন্নি, আমি চললাম জঙ্গলে। তুমি চলো, আমি আসছি তোমার পিছু পিছু। ইয়ে মানে হ্যাঁ, যাও যাও, চললে আচ্ছা, বেশ, যাও যাও যাও। মায়াবী পরী, ও মায়াবী পরী, আজকেও আমি এসেছি। বলো কাঠুরিয়া ভাই, আজকে তোমার কি চাই? মায়াবী পরী, আজকেও তুমি অনেকগুলো কাঠ দাও আমাকে। আমি আজকেও সেই কাঠ বাজারে বিক্রি করে আসব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাঠুরিয়া ভাই, এই নাও, এই নাও তোমার কাঠের আঁটির বোঝা। রঙ্গিলা তার স্বামীর পিছনের দিকে উকি মেরে সব দেখে ফেলে শ্রীপান্ত কিভাবে সব করে। তাহলে এই ব্যাপার, এইভাবে তাহলে তুমি পরীর কাছ থেকে কাঠ চাও? তুমি তো বড্ড বোকা, শুধু কাঠটাই চাইছো। কাল আমি আসব, আমি অনেক সোনা দানা চাইবো। এখন আমি চুপি চুপি বাড়ির দিকে চলে যাই। মায়াবী পরী, আজকে তাহলে আমি আসছি, আবার কালকেও আসবো। ঠিক আছে কাঠুরিয়া ভাই, হ্যাঁ আজকে তাহলে তুমি এসো। গিন্নি, কই গো গিন্নি, আমি চলে এসেছি। এই নাও, বাজারটা রেখে দাও। আর আমার জন্য কিছু খাবার রেখেছো তো নাকি? হ্যাঁ, আছে আছে, তুমি হাত পা ধুয়ে এসে বসো, আমি তোমাকে খাবারটা বেড়ে দিচ্ছি। কাঠুরিয়া স্ত্রী চুপি চুপি চাবিটা নিয়ে সেই গাছের কাছে চলে যায় এবং গাছের কাছে গিয়ে তিনবার চাবিটা ছোঁয়ায়। তখনই সেখানে পরী চলে আসে। এই মায়াবী পরী, দাও দাও দাও, তুমি আমাকে অনেক সোনা দাও, অনেক মুদ্রা দাও, সোনার হার দাও, সোনার মুদ্রা দাও, তোমার কাছে যা আছে অলংকার সব আমাকে দাও। তোমাকে সোনার হার দেব? ঠিকই দেব, কিন্তু তুমি কে? তোমাকে তো আমি ঠিক চিনলাম না। আমি আমি ওই কাঠুরিয়া শ্রীপান্তের স্ত্রী। ও আচ্ছা, আমি সবই বুঝতে পেরেছি। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে আমার সোনার হার, আমার যার কাছে যা গয়নাগাটি আছে সব দিয়ে দিচ্ছি। এই নে। মায়াবী পরী তার জাদু শক্তি দিয়ে তার গায়ে সাপ দিয়ে দেয়। হোমা, হোমা, এ কি করলে? এ কি করলে গো? আমাকে আমার গায়ে সাপ ছুঁড়ে দিলে কেন? হোমা গো, মা গো, মরে গেলাম গো, আমাকে আমাকে ছিঁড়ে খেলো গো, পালাই পালাই। লোভী মহিলা